আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের পছন্দের জিনিস নসিবে লিখে দেওয়া হয় এবং কিভাবে আল্লাহর ইশারা বুঝবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই এরকম প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যখন কখনো ভিতরের আওয়াজে বিরক্ত হয়ে যাও, রূহ নিরুপায় হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিনের সামনে ঝুঁকে যাও। উনি তোমাকে সামলে নেবেন, কিছু বলবে না, শুধু আল্লাহ রব্বুল আলামিনকে নির্বাকভাবে ডাকবে। উনি তোমার সব সমস্যাকে তোমার থেকে দূর করে দিবেন। নিজের জীবনের সমস্যা আর কষ্টগুলোকে আল্লাহর সামনে বয়ান করো। উনি তোমার এলোমেলো সমস্যাগুলোকেই সমাধান করে দিবেন। আর সব সময় তোমার রবের সামনে অশ্রুপাত করো। তিনি সেই অশ্রুকে তোমার হৃদয়ে শান্তি বানিয়ে দেবেন। দুঃখ সীমা অতিক্রম করে, তখন মানুষ তার রবের নিকটবর্তী হয়। শুধু তুমি এই নিকটবর্তী হওয়ার সুযোগ নাও আর চাও যা কিছু তুমি চাও, আর নিজেকে তোমার রবের সুপর্দ করে দাও। প্রশান্ত হয়ে যাও। মানুষ আমাদেরকে ভাঙতেই থাকে, এতটা ভাঙে যে আমরা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাই। আর সেগুলোকে আল্লাহ তার ভালোবাসা দিয়ে এমনভাবে জুড়ে দেয় যে দ্বিতীয়বার আর কেউ আমাদেরকে ভাঙতে পারে না। যদি আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, তাহলে তিনি কাউকে আপনার ক্ষতি করতে দিবেন না। আর এখন পর্যন্ত যে ক্ষতি হয়েছে সেটা তার হুকুমে হয়েছে, কেননা আপনার জীবন তার আমানত। উনি আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা রেখেছেন, যা হয়তো আপনার পছন্দ নয়, কিন্তু তা উত্তম হবে। কখনো কখনো মনে হয় যে আমরা ভেঙে যাব, কোনো আশা আর নেই, কিন্তু মনে রাখুন, আল্লাহ আপনার জন্য ভেবে রেখেছেন, তা আপনি অবশ্যই পাবেন। শুধু আপনি হতাশ হবেন না। সবার কাহিনী আল্লাহর হাতে আছে। তারপর এই চিন্তা কিসের? যিনি পাখিদেরকে বাতাসে ধরে রাখেন, তিনি আপনাকেও ভবিষ্যতে ধরে রাখবেন। তুমি এটা কেন ভাবো না যে দেনেওয়ালা তোমার ভাগ্য এবং ওয়াসওয়াসার থেকে অনেক বড়? কে জানে আল্লাহ ভাগ্যের সেই অংশ অসম্পূর্ণ এই জন্য হয়তো রেখেছেন, যেন তুমি খালি জায়গাকে তোমার দোয়া, তোমার চাওয়া দিয়ে পরিপূর্ণ করতে পারো। দোয়াগুলোর অনবরত তোমার মুখের তাজবে হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া চাইতে থাকো। উনি তার বান্দার হাতের লাজ রাখতে জানেন। গাছ শীতকালে তার প্রতিটা পাতা হারিয়ে ফেলে, কিন্তু হতাশ হয় না। তুমিও আল্লাহর রহমতের আশা কখনো ছেড়ো না। তোমার কোনো জিনিসকে অসম্ভব ভাবা, নিজের জায়গায় থাকো। কিন্তু উনি তো আল্লাহ, যার কাছে চেয়েছ। আর এমন তো কোনো কিছুই নেই যা তোমার আল্লাহ করতে পারে না। কবুলিয়ত আসে যখন তুমি আর তোমার বানানো ওয়াসওয়াসাকে রদ করে দাও, যার জন্য তুমি সেজদায় অপেক্ষা করো। উনি তো তোমার মধ্যেই আছেন, যাকে তুমি দিনরাত আকাশে খুঁজো। নিজের সব দুঃখ আল্লাহর সুপর্দ করে দাও, কেননা কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তো শোনেন, আর উনি ভালো জানেন। কে জানে, হয়তো সেটাই তোমার নসিবে আছে, যেটা তো তুমি হার মেনে নিয়েছ। সবরের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে আল্লাহ, উনি তোমাকে শাস্তি দেন না, বরং তোমাকে তার কাছে আনার জন্য পরীক্ষা করেন। উনি জানেন তোমার নীরব প্রার্থনাকে, জানেন তোমার দুঃখে ভরা অপেক্ষা, হৃদয় স্পন্দন সম্পর্কেও অবগত। তাহলে তিনি তোমায় কাহিনী প্রতিটা মোড় সম্পর্কেও জানেন। আর উনি জানেন যে তোমার কখন কোন জিনিসের প্রয়োজন। তার উপরে বিশ্বাস রাখো। উনি তোমার বন্ধু। যখন তোমার মনে ভয় পায়, অস্থির হয়ে রাতভর ঘুম না আসে, তাহলে সূরা ইনশিরাহ পড়ো। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। পরীক্ষায় আছেন? তাহলে শুনুন, তার সাহায্য অতি নিকটে।
আপনার এই গড়িয়ে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন। আপনার সিজদায় তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে। উনি এখন রাজি হয়ে গেছেন আপনার উপরে। আপনার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে। আপনার রঙহীন জীবনে তিনি রং করতে চলেছেন। যখন আল্লাহ তাআলা কাউকে পছন্দ করে, তখন তিনি তার উপর বেশি পরীক্ষা নেন, এতটা যে শুধু আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। দুঃখের বিষয় এটাই হলো যে আমরা আমাদের দুঃখে কাঁদি, নিজের গুনাহের জন্য নয়। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এমন যে আমরা শুধু আমাদের দুঃখ কষ্ট অভিযোগ নিয়ে আল্লাহর সামনে কাঁদি, নিজের গুনাহ আর নাফরমানির জন্য কাঁদি না। না হলে আমাদের নিজের গুনাহের উপরে কান্না করলে সেটা আমাদের দুঃখের প্রতিশোধক হয়ে যেত। আপনার এইসব ওর আর এইভাবে চাওয়া এমনই নয় যে আল্লাহ আপনাকে দিবেন। যখন ক্লান্ত হবেন তখন আল্লাহর সামনে ঝুঁকে পড়ুন, কেননা মানুষ তো ছোট ভুলের কারণে ছেড়ে যায়, আর আল্লাহ একটু ইবাদত করলেও ধরে নেয়। আল্লাহ যে কোনো সময় মর্যাদা পাঠাতে পারেন। হতাশ তারাই হয় যাদের আল্লাহর উপরে বিশ্বাস নেই। হতাশ তারাই হয় যাদের ঈমান দুর্বল হয়। হতাশ তারাই হয় যারা ভয় পায় দুনিয়াকে। আপনি এমন কিছু মানুষের অন্তর্ভুক্ত হবেন না। সব সময় একথা মনে রাখবেন, আপনার বিপদের চেয়ে আপনার রব অনেক বড়। আপনি তখনই দোয়া করতে থাকবেন যখন আপনার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে। কেননা নিরুপায় তো শুধু আপনি, আল্লাহ নয়। উনি তো পলকেও নসিবকে বদলাতে পারেন। দেখে নিও, আল্লাহ তোমাকে এত দিব যে তোমার মনেই হবে না যে তুমি কিছু হারিয়েছিলে। আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীরা এমন পুরস্কার পায়। আল্লাহর পক্ষ থেকে করা দেরি তোমার জন্য ভালোই। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন এই সবরের সাজদা শুকরিয়ার সাজদায় বদলে যাবে, আর সেই সময় তুমি তার আল মজিব অর্থাৎ কবুলকারী হওয়ার সাক্ষী দিবে। এই অন্তর তার ভালোবাসায় ভরে যাবে, আর তোমার ভাগ্যর উপরে তোমার গর্ব হবে যে আল্লাহ কখনো হতাশ হতে দেন না। আমরা এই পরীক্ষায় ভয় পাই আর হতাশার দড়ি ধরে নেই, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা থেকে বের করেন এমনভাবে যে পরীক্ষায় কষ্টে ভরা মুহূর্ত যেন একটা স্বপ্ন ছিল। দোয়া করতে থাকুন, কে জানে আপনার মনের পছন্দ মতো জিনিসই হয়তো আল্লাহর ইচ্ছা। উনি কখনোই তার বান্দাকে একা ছাড়েন না। আল্লাহ আপনার জীবনে থাকা ব্যক্তিদেরকে উসিলা বানান। হয়তো আমাদেরকেও উসিলা বানিয়েছেন আপনার কষ্টে সাহায্য করার জন্য। শুধু কখনোই তোমার বিশ্বাসকে ভাঙতে দিও না। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।